আমি এই ভিডিওতে বলেছিলাম যে 2002 সালের ভোটার লিস্টে প্রচুর নাম ভুল আছে। নির্বাচন কমিশন বলেছিল যে 2002 ও 2003 সালের ভোটার লিস্ট ম্যাচ করা হবে বা ট্যালি করা হবে। এই ট্যালি বা ম্যাপিংয়ের কাজ শুরু ডেট রিলিজ করলো ইসিআই। 2002 ও 2025 সালের ভোটার লিস্ট ম্যাচ বা ম্যাপিং করা হবে তার নোটিশ পাবলিশ হয়ে গেছে 11/9/2025। ফ্রেন্ডস, স্ক্রিনেতে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই নোটিশ যেটা ডিস্ট্রিক্ট চিফ ইলেকশন অফিসারকে দিয়েছে। কবে এই নোটিশ দিয়েছে? না 11/9/2025। সাবজেক্ট কি না 2002 সালের ভোটার লিস্টকে চূড়ান্ত যোগ্যতার তারিখ হিসেবে ধরে 2025 সালের লিস্টকে যোগ্যতার তারিখ হিসেবে ধরে গণ্য করা হবে এবং সেটা ম্যাপিং করা হবে। এখানে ম্যাডাম ও স্যার বলা আছে। ইন রেফারেন্স টু দি অ্যাবভ, ওপরের সাবজেক্টটা রেফার করে বলছে যে ইলেকশন কমিশন দিল্লিতে 10/9/2025 যে কনফারেন্সটা করেছে সেখানে ইলেকশন কমিশন মেনশন করে দিয়েছে যে প্রত্যেকটা স্টেটকে 1/1/2002 যে এসআইআর হয়েছিল লাস্ট, সেই এসআইআরের লিস্ট এবং আমাদের রাজ্যের 2025 লিস্টকে ম্যাপিং করা হবে, অর্থাৎ বসে ট্যালি করা হবে। সেটা হবে 20/9/2025 মধ্যে, অর্থাৎ 20/9/2025 মধ্যে এটা ট্যালির কাজ সম্পন্ন করতে হবে। এরপর নিচে আসুন। ইন দিস রিগার্ড দি ফলোয়িং পয়েন্টস মে কাইন্ডলি বি নোটেড। এই রিগার্ডিং ফলোয়িং পয়েন্টগুলো নোট করতে বলা হয়েছে প্রত্যেকটা বিএলওর জন্য। এক হচ্ছে দি বিএলও টু বি হ্যান্ডেড ওভার দি হার্ড কপিজ of final electoral rolls 1/1/2002 as qualifying date last SIR and also the final electoral roll 1/1/2025 as qualifying date। এখানে প্রথমটাতে বলা হয়েছে যে বিএলওকে হ্যান্ডিং ওভার করা হবে, অর্থাৎ প্রত্যেকটি বিএলওকে 2002 সালের ফাইনাল ইলেকশন রোল এবং 2025 সালের ফাইনাল ইলেকশন রোল বিএলওকে হ্যান্ড ওভার করা হবে। 2 নম্বরে কি বলা আছে? দি বিএলওস টু ভেরিফাই অ্যান্ড ম্যাচ ইচ ইলেক্টর of the current electoral roll and BLOs to manually write down the AC name and number, part name and number, serial number of that electoral as it appears in the electoral rolls of 2002। এখানে বলা হয়েছে যে BLO কে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কারেন্ট ইলেকট্রাল রোল এবং 2002 এর ইলেকট্রাল রোলকে ম্যাচ এবং ভেরিফাই করতে হবে। কী হিসাবে ভেরিফাই করবে? না এসি নাম্বার ও নাম্বার লিখে, পার্ট নাম্বার ও নাম্বারের সাথে, সিরিয়াল নাম্বারের সাথে 2002 সালের ইলেকট্রাল রোলকে 2025 সালের ইলেকট্রাল রোলের সাথে ম্যাচ এবং ভেরিফাই করা হবে। 3 নম্বরে কী দেওয়া আছে? ইন কেস দি প্যারেন্টস অফ দি ইলেক্টর ওয়ার enrolled in 2002 roll but the elector himself or herself was not enrolled, then details of their parents AC number, part number, serial number as it appears in 2002 ইলেকট্রাল রোল অলসো টু বি নোটেড ডাউন। বলছে এমন ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটের বাবা ও মায়ের 2002 ভোটার লিস্টের নাম আছে, সেই ক্যান্ডিডেটের নাম নেই ওই 2002 ভোটার লিস্টে, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের বাবা ও মায়ের ভোটার কার্ডের এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর 2002 ভোটার লিস্ট অনুযায়ী নোট ডাউন করতে হবে। 4 নম্বরে কি বলা আছে? দি বিএলওস অফ দি অ্যাডজাসেন্ট পার্টস মে সিট টুগেদার অ্যান্ড আন্ডারটেক দিস ম্যাপিং এক্সারসাইজ অ্যাজ গাইডেড বাই দি ইআরও যেভাবে গাইড করবে বিএলও ঠিক সেইভাবে এই সমস্ত ডিটেলসগুলো লিখে পাশাপাশি লিখে এবং দুটো পাশাপাশি 2002 ও 2025 সালের ইলেকট্রাল রোলকে পাশাপাশি রেখে ম্যাপিং করবে। নেক্সট 5 নম্বর আছে বিএলও সুপারভাইজার্স ইআরও শুড বি ক্লোজলি মনিটরিং দি ওয়ার্ক অফ দি বিএলও। থাক, বিএলও সুপারভাইজার ইআরও বিএলও কীভাবে কাজ করছে সেটা ক্লোজলি মনিটর করবে। 6 নম্বর বিএলও টু সাবমিট এ রিপোর্ট টু ইআরও অ্যাজ পার দি ফরম্যাট এনক্লোজড হেয়ার উইথ অ্যাজ Annexure 1 and a daily report AC wise to be updated in the portal of CEOWB from the end of district election officer in the format enclosed herewith as Annexure 2 from 12/9/2025 onwards। বিএলও কে একটি রিপোর্ট সাবমিট করতে হবে যেটা Annexure 1 এ এনক্লোজড আছে তার ফরম্যাটটা, এবং ডেলি রিপোর্টও সাবমিট করতে হবে এসি অনুযায়ী, এরিয়া অনুযায়ী। এবং এই রিপোর্টটি কোথায়? না সিইও ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে আপডেট করতে হবে। এই রিপোর্টটি কিভাবে আপডেট করা হবে? না ডিস্ট্রিক্ট ইলেকশনের এন্ড থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এর হাত দিয়ে Annexure 2 এর যে ফরম্যাট এনক্লোজড আছে সেই ফরম্যাট অনুযায়ী 12/9/2025 থেকে এই রিপোর্টটি সাবমিটের ডেট শুরু হবে। 7 নম্বরে আসি। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ECI who is in charge of West Bengal ECI may hold a VC
with the district election officers for monitoring the progress of work and may also visit some of the district tentatively on 18th and 19th of this month. সিনিয়র ডেপুটি ইলেকশন অফিসার অর্থাৎ যে কিনা ওয়েস্ট বেঙ্গলের এই ইসিআইয়ের ইনচার্জ সে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সাথে ভিডিও কলে এই যে কাজটি হবে সেটি মনিটরিং করবে এবং সেই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ভিজিটও করতে পারে বেশ কিছু ডিস্ট্রিক্ট, সেটা 18 ও 19 তারিখ, এই মাসের 18 ও 19 তারিখের মধ্যে সেই ভিজিটটি করা হতে পারে। 8 নম্বরে কি আছে না, ইসিআই উইল রিভিউ দি এন্টায়ার প্রসেস অফ দি ম্যাপিং এক্সারসাইজ টেন্টেটিভলি অন 20/9/2025। 8 নম্বরে বলা আছে যে ইসিআই 20/9/2025 অর্থাৎ এই সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে এই ম্যাপিং প্রসেসের এন্টায়ার যে কাজটা হবে সেটা রিভিউ করবে। 9 নম্বরে ট্রেনিং অফ দি বিএলওস টু বি কন্ডাক্টেড ইমিডিয়েটলি টু এনশিওর দি effective conduction of this mapping exercise. Detailed guidelines regarding training of BLOs will be sent shortly. 9 নম্বরে বলা আছে প্রত্যেকটি বিএলওকে এই ম্যাপিং এক্সারসাইজের জন্য ট্রেনিং দেওয়া হবে এবং এই ট্রেনিং খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করা হবে। তার সাথে দেওয়া আছে যে বিএলওসদেরকে এই ট্রেনিংয়ের জন্য গাইডলাইন্স প্রোভাইড করবে খুব তাড়াতাড়ি। ফ্রেন্ডস, এই ছিল নোটিশ এবং এই নোটিশের বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। নোটিশটি কী রিগার্ডিং সেটা আমি আগেই বলেছি এবং এই নোটিশে যেটা বলা হয়েছে সেটা যে বিএলও কীভাবে এই কাজটা করবে আর বিএলও কবে এই ম্যাপিংয়ের যে রিপোর্ট সেটা সাবমিট করবে। তো ফ্রেন্ডস, এই রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ফ্রেন্ডস, আরেকটা বিষয় আপনাদেরকে আমি অবগত করতে চাই, এই এসআইআরের কাজ যে 2002 ও 2025 সালের ট্যালি বা ম্যাপিংয়ের কাজ শেষ হওয়ার পরই হবে, অর্থাৎ এটা ধরে নেওয়া যেতে পারে যে দুর্গাপুজোর পরে আমাদের পশ্চিমবঙ্গে এটা স্টার্ট হবে, যেটা অক্টোবরের ফার্স্ট উইক থেকে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দেবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস